অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। তিনি জানান, আহত রোগীদের জন্য 5 কোটি টাকা দিয়ে আস সুন্নাহ ফাউন্ডেশন। দুপুরে ঢাকায় জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা। এ সময় বর্তমান পরিস্থিতিতে আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এসকে সৌরভের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন। এ সময় আহত রোগীদের সার্বিক পরিস্থিতি ও চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। একই সাথে আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে দেয়া রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার চেক তুলে দেন ধর্ম উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন 36 জনের মধ্যে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন, আর গুরুতর আহতদের চিকিৎসা চলছে। বাংলাদেশ সরকার যারা আহত তাদের চিকিৎসার ব্যয়ভার ওনারা বহন করবেন এবং প্রয়োজনে বিদেশে পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে। আজকে আমরা আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষে আমরা 30 লক্ষ টাকা বিতরণ করেছি এবং আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে এই আহত এবং যারা নিহত তাদের জন্য উনি 5 কোটি টাকা বরাদ্দ করেছেন, আরও 5 কোটি টাকা আসবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বলেন, বর্তমান পরিস্থিতিতে আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দিয়েছে জনকল্যাণমুখী ধর্মীয় প্রতিষ্ঠান আস সুন্নাহ ফাউন্ডেশন। আর বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা নিশ্চিতে একটি কমিটি গঠনের কথা জানান সমন্বয়ক সার্জিস আলম। হসপিটালগুলোতে যে দৃশ্য, এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে। এবং শুধু আমরা নয়, আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত, সবাই দোয়া করছে। আমরা আশা করব যে তারা খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন। বাংলাদেশে আসলে অসংখ্য ব্যক্তি রয়েছে যাদের এমন একটি ফান্ড ডোনেট করার অ্যাবিলিটি রয়েছে। তো জাতির এই দুর্যোগপূর্ণ সময়ে তারা যদি এগিয়ে না আসেন তাহলে আসলে কখন আসবেন তারা, এই প্রশ্নটি আমরা ছুড়ে দিতে চাই। যে কোনো পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার প্রত্যয় জানান তারা এবং আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে উঠবে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।